টাকা আর দলিল চুরি করতে দেখে ফেলায় শয়নকক্ষে নানিকে গলা কেটে হত্যা করেছে 3 নাতি। দিনাজপুরের বীরগঞ্জে আলোচিত সেই বৃদ্ধা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। বৃদ্ধা নানি হত্যার দায়ে 3 নাতিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মঙ্গলবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ প্রেস ব্রিফিং করেছেন। গণমাধ্যম কর্মীদের তিনি জানিয়েছেন, গত 6 জুন নিজ শয়নকক্ষে জবাই করে হত্যা করা হয়েছিল 75 বছর বয়সের বৃদ্ধা রেজিয়া বেগমকে। হত্যার ঘটনাটি প্রথমে ক্লুলেস ছিল, কিন্তু তদন্তে একে একে বেরিয়ে আসে এ খুনের চাঞ্চল্যকর তথ্য। চুরি দেখে ফেলায় মূলত এই হত্যাকাণ্ড। হত্যার শিকার বৃদ্ধ নানী রেজিয়া বেগম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ধনগাঁও পশ্চিম পাড়ার শতবর্ষী বৃদ্ধ শব্দুল মিয়ার স্ত্রী। গ্রেপ্তারকৃতরা হলেন বীরগঞ্জ উপজেলার পশ্চিম ধনগাঁও জুম্মাহাট গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে মোহাম্মদ জহির হোসেন, মোহাম্মদ রেনু মিয়ার ছেলে মোহাম্মদ হাসিম মিয়া, দেউলি গ্রামের কাজল মিয়ার ছেলে মোহাম্মদ রমজান আলী। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ আরো জানান, 3 জন মূলত যেহেতু বিচ্ছিন্ন বাড়িতে এবং টার্গেটটা ছিল সব বৃদ্ধা 75 বছর বয়স্ক, তিনি মূলত তার এই স্বামী শব্দুল মিয়ার সংসার, জায়গা জমি সবকিছু তিনি দেখে শুনে রাখতেন। তারা হয়তো বা ধারণা করেছিল যে তাদের কাছ থেকে যদি কোনোভাবে এই দলিল বা টাকা পয়সা স্বর্ণলতা নিয়ে নিতে পারেন সহজে, এই জন্য তারা মূলত চুরির উদ্দেশ্যে ঘরে ঢোকেন। এবং এক পর্যায়ে যখন তারা তালা ভেঙে এই দলিল স্বর্ণালঙ্কার টাকা নিচ্ছিল, তখন এই ভিকটিম রেজিয়া বেগম ঘুম থেকে জেগে যান এবং তিনি জেগেই তাদেরকে চিনতে পারেন এবং তাদের নাম ধরে তাদেরকে যখন ডাক দেন যে তারা এখানে কি করছে, তখন তাকে মূলত জাকির আঘাত করে। একটা দা ছিল, সেই দাটা দিয়ে আঘাত করার পরে হাসেম তার মৃত্যুটা নিশ্চিত করে গলা কেটে হত্যা করার এবং তারা 3 জনই নিশ্চিত হয় যে ভিকটিম রেজিয়া বেগম মারা গেছে এবং তারপরে তারা সেখান থেকে পালিয়ে যান। আমরা যখন জাকিরকে ধরি তখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জাকির বিষয়টা আমাদের কাছে স্বীকার করে এবং তার দেখানোর মতে তার কাছ থেকে আমরা জমির যে লুণ্ঠিত দলিল, সেই দলিলগুলোর সকল দলিল আমরা উদ্ধার করি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে দাঁটি, সে দাঁটি। ঘটনার রাতে নিজ নিজ শয়নকক্ষে ঘুমিয়েছিলেন পরিবারের সদস্যরা। রাতের কোনো এক সময়ে চুপিসারে কয়েকজন বৃদ্ধা রেজিয়ার টিন শেড ঘরে প্রবেশ করে প্রাং থেকে গরু ও গম বিক্রির নগদ 1,75,000 টাকা এবং স্বর্ণ অলঙ্কার সহ গচ্ছিত জমির দলিল হাতিয়ে নিচ্ছিল তারা। শব্দে ঘুম ভেঙে গেলে বৃদ্ধার চোখে পড়ে তার ছেলে এবং মেয়ে পক্ষের 3 নাতিকে। চিনে ফেলায় বৃদ্ধাকে আঘাত করে কাবু করে ফেলে তারা। এক পর্যায়ে ধারালো অস্ত্র দা দিয়ে জবাই করে হত্যার পর তারা মরদেহ শয়নকক্ষের খাটে ফেলে রেখে পালিয়ে যায়। হত্যার এই ঘটনাটি প্রথমে ক্লুলেস হিসেবে মামলা দায়ের করেন বৃদ্ধার ছেলে সুনু মিয়া। তদন্তে নেমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে বৃদ্ধার দেবর আবুল মিয়ার ছেলে জাকির হোসেনকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য মতে বৃদ্ধার আরেক দেবর রেনু মিয়ার ছেলে হাসিম মিয়া এবং মেয়ে পক্ষের নাতি রমজান আলীকে আটক করার পর রহস্য উন্মোচিত হয়। আটক 3 নাতির দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা এবং লুণ্ঠিত জমির দলিল উদ্ধার করেছেন পুলিশ। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর।